হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজকে নতুন একটা ব্লগে সকলকে জানাই স্বাগত। আমরা বেনারস জাংশনে নেবে সেখান থেকে অটোয় করে চলে এসেছিলাম ওই গোধুলিয়া চকের কাছাকাছি কোনো একটা জায়গা। অ্যাকচুয়ালি গোধুলিয়া চকে যাওয়ার যে রাস্তাটা না, সেটা না খুব জ্যাম হয়ে গেছিলো। তার ফলে আমাদের ওই কেদারঘাটের কাছাকাছি কোনো একটা জায়গায় নামিয়েছিল, যেটা ওই বাঙালি টোলা বলে একটা জায়গা আছে বেনারসে, সেইখানে গিয়ে আমরা খুঁজে নিলাম একটা হোটেল। এক্ষেত্রে বলি, আমরা বেনারস জাংশন স্টেশন অবধি গেছিলাম মা আর মেয়ে দুজনে। কিন্তু বেনারস জাংশন স্টেশনে নেবে আমরা দুই ভাইকে খুঁজে পেয়েছি। আসলে তাদের সাথে আমাদের কোনো দিনও কখনো কোথাও কোনো যোগাযোগ হয়নি। বেনারস জাংশন স্টেশনে নেবে যখন আমরা বাইরে বেরিয়ে আসলাম, অটো খুঁজছি এবং আমরা চাইছিলাম যাতে একটা শেয়ার অটো হয়, তাহলে আমাদের বাজেটটা একটু কমে যাবে, কারণ শেয়ারিং হলে তো টাকা পয়সাটা একটু কম লাগবে। তখন আমরা দুইজন মানুষের দেখা পাই, একজন হচ্ছে সুধাময় এবং অন্যজন হচ্ছে শুভ। ওরা এসেছিল হচ্ছে মুর্শিদাবাদ থেকে। অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই তাদের সাথে আমাদের পরিচিত হওয়া এবং অটো শেয়ার শুধু না, তার সাথে হোটেল একসাথে খোঁজা এবং পুরো বেনারস ট্যুরটা একসাথে করা, এবং কিছুক্ষণ সময়ের মধ্যেই তারা আমার ভাই হয়ে ওঠে এবং খুব 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 ভালো মানুষ তারা। অনেকে বলেন বাইরে বেরিয়ে কোনো রকম অজানা অপরিচিত মানুষকে বিশ্বাস করতে না, তাদের সাথে কোনো রকম সম্পর্ক বা বন্ধুত্ব করতে না। কিন্তু আমার ওপিনিয়ন হলো যে বাইরে বেরিয়ে অজানা অপরিচিত মানুষই কিন্তু সবথেকে বেশি আপন হয়ে ওঠে। তো আমি সবসময় বাইরে বেরিয়ে অজানা অপরিচিত মানুষের সাথে গাড়ি শেয়ার করা বলো বা পুরো ট্যুরটা শেয়ার করা, এটা করেই থাকি। তো যাই হোক, যার যার ওপিনিয়ন যেরকম যেরকম হয়ে থাকে। আমরা অটো থেকে নেবে বেশ কয়েকটা হোটেল দেখেছিলাম। তার মধ্যে হোটেল নন্দিনী বলে একটা হোটেল ছিল, সেটা আমরা নিয়েছিলাম। রুম রেন্ট ওরা বলেছিল 1800 টাকা, কিন্তু সুধাময় সেটাকে 1350 টাকায় ফিক্সড করে। আমরা দুটো রুম নিয়েছিলাম দুদিনের জন্য। আমরা কিছু টাকা অ্যাডভান্স করে দিয়েছি, পরে কিছু টাকা দেওয়া হবে। আমরা ঘরে ঢুকে বেশ ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, নিয়ে খাবার অর্ডার করে দিয়েছিলাম। बौद्ध पीठिकाएं और जातक कथाएं कहती हैं कि आज से 2500 साल पहले इसी पत्तन या ऋषि पत्तन के मृगदाव में प्रबुद्ध गौतम बुद्ध ने संसार को अपना पहला धर्मोपदेश दिया था। আমরা হোটেলে একটা থালি অর্ডার করেছিলাম। সেখানে ভাত, রুটি, ডাল, তরকারি, পনির, দই, নানা কিছু ছিল। দাম পড়েছিল 200 টাকা আর ডেলিভারি চার্জ ছিল 20 টাকা। মা মেয়ে দুজনে ওটা শেয়ার করে খেয়েছিলাম, অসুবিধা কিছু হয়নি, বেশ ভালোই পেট টেট ভরে গেছে। আমরা খেয়ে দিয়ে যখন বেরোবো তখন দেখি ওপর থেকে নিচে একটা র্যালি যাচ্ছে। তো র্যালিটা অনেকক্ষণ ধরে গেছে, আমি ফাস্ট ফরওয়ার্ড করে সেটা দিয়েছি ভিডিওটা, দেখতে পাবেন কিসের র্যালি কেন র্যালি জানি না। ওখানে অনেককে জিজ্ঞাসাও করলাম, তারাও কিছু সদুত্তর দিতে পারলো না। যাই হোক, তারপরে বেরিয়ে পড়লাম আমরা কাশীর গলিতে। প্রথমে চলে গেলাম যন্তর মন্তরে। এই যে নৌকার ভিউটা দেখছেন, সেটা কিন্তু যন্তর মন্তরের উপর থেকে তোলা। রাজা জয়সিংহ টু উনি এই যন্তর মন্তর তৈরি করেছিলেন। মূলত জ্যোতিষবিজ্ঞান চর্চা কেন্দ্র হিসেবে এটা তৈরি করা হয়েছিল। এখানে ঢুকতে 25 টাকা এন্ট্রি ফি নেয়। দশমেধ ঘাটের খুব কাছেই এটা অবস্থিত। এখানে যাবতীয় যে ইনস্ট্রুমেন্টগুলো দেখতে পাচ্ছেন, এগুলো জ্যোতিষবিজ্ঞান চর্চার জন্যই ব্যবহৃত হয়। কার কী কাজ আমি কিন্তু জানি না। এখানে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয় ওই 25 টাকার মধ্যেই, তবে সেটা সবটাই মাইথোলজি বেসিসে। সেখানে ইতিহাস বা বিজ্ঞানের কোনো সম্পর্কও নেই আর যোগাযোগও নেই। এখানে সিঁড়িগুলো কিন্তু খুব খাড়াই, তাই নামতে উঠতে খুব সাবধান। গঙ্গা আরতি হতে এখনও বেশ কিছুটা সময় হাতে আছে। তাই এবার আমরা চলে যাব নৌকা বিহারে, অর্থাৎ নৌকায় করে আমরা 40খানা ঘাট ঘুরে দেখব, ওদিকে হরিশ্চন্দ্র থেকে এদিকে মণিকর্ণিকা পর্যন্ত। চলো তাহলে ঘুরে দেখে নেওয়া যাক প্রত্যেকটা ঘাটকে। আজকের মতো আসি, বাই।